হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমাদের বাড়ির কারোর মন ভালো নেই, কারণ সকাল সকাল ঘটে গেছে একটা বাড়িতে বিশাল বড় দুর্ঘটনা। হ্যাঁ, বড় কাকু হঠাৎ এই বৃষ্টির ওয়েদারে বেরিয়েছিল ভোরবেলা, কোনো কারণ ছাড়াই। তো কাকুর পায়ে চোট পেয়েছে, তো তার জন্য কাকুকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। আজকে কাকুর অপারেশন, তো তার জন্য আজকে কারোর মন ভালো নেই। তো রেহানকেও দেখতে পাচ্ছ, রেহানেরও মন ভালো নেই। ওই দেখ ওই দেখ দেখ দেখুন দেখ আমার মুখটা কিরম করে এই আমার নন্টুটা আমার ঝন্টুটা তো কোথায় যাচ্ছে ঠাম্মা? আমার ঝন্টুটা আমার মন্টুটা আমার পন্টুটা ও বাবা আমার ঝন্টুটা মন্টুটা পন্টুটা এখন মামরা বেরাবে, কারণ 12টা থেকে ওটির টাইম। আর আমি যাচ্ছি না, আমি ঠাম্মা আর কুটুস বাড়িতেই থাকবো, বাড়ির সবাই যাচ্ছে। আর আমি এখন রান্না বান্না করব। একটা কথা বলি, বাড়ির মা বাবাদের যদি শরীর খারাপ থাকে বা বাড়ির মা বাবার যদি কিছু হয়, আমাদের কিন্তু সন্তানদের কিন্তু ভালো লাগে না, তাই না? আর আমাদের কিছু হলে এমন ওদের ভালো লাগে না, ওদেরও কিছু হলে কিন্তু আমাদের ভালো লাগে না। তো যাই হোক, দেখো লোকে বলে অ্যাক্সিডেন্ট নাকি গাড়িতে হয়, কিন্তু যদি কপালে থাকে না, আমার যদি মানে কপালে থাকে যে আমার এটা এখন হবে আমার সাথে, কেউ বাধা দিতে পারবে না। তো যাই হোক, দেখো কাকু তো সুস্থভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ভোরবেলা। আর কাকু কেন ভোরবেলা বেরিয়েছে কাকু সেটা নিজেও বলতে পারছে না। তো তার মানে এটা আমাদেরকে মেনে নিতেই হবে যে কাকুর এটা হওয়ার ছিল। তো সকালবেলা কাকু 6:30টার সময় বাড়ি থেকে হঠাৎ নিচে নেমেছিল পেপার নিতে। পেপার নিয়ে ওপরে ওঠার কথা ছিল। তো কাকু কেনই বা রাস্তাতে এদিকে এগিয়ে আসবে আর এই ঘটনাটা ঘটবে। যাই হোক, এখন অপারেশন শুরু হবে, মামরা যাবে আর অপারেশন ভালো হবে, তার আমার আশীর্বাদের কাকুকে সুস্থ করে দেবে। কাকু তো ভালো মানুষ, তুমি কাকুর করবে সাথে না কোনো দিনই খারাপ হবে না। এটা কপালে ছিল, হয়ে গেছে। তো যাই হোক, মামরা যাক। আমি তো বিকালবেলা অবশ্যই যাব, এখনই যেতাম, কিন্তু আমাকে যেহেতু রান্না বান্না করতে হবে আর আমাকে বারবার যেতে বলেছিল, কিন্তু আমি বললাম আমি বিকালবেলায় যাব। আমি যখন বিকালবেলা যাব তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। মামরা বেরিয়ে যাচ্ছে আর কুটুসকে এখন ওর পাপা দিতে গেল ওর সোনামার কাছে। আর ওর সোনামার সকালবেলা কাজের প্রচুর চাপ থাকে, তার মধ্যেও বেচারি আমাকে, ওই যে ও সোনামার বাড়ি, আর বেচারি আমাকে বারবার ফোন করে বলেছে তুই রেহানকে আমার কাছে পাঠিয়ে দে। তো যাই হোক, ওর কাছে এখন থাকবে, আমি এখন এদিকে কাজগুলো সেরে নেবো। আর এই যে কাকুর গাড়ি এখন রূপের কাছেই আছে, কারণ সকালবেলা সোনামাকে দিয়ে এসছে, এখন মামদেরকে নিয়ে যাচ্ছে। আর যাই হোক, ঈশ্বর যা করবে ভালোই করবে, খারাপ তো করবে না। খারাপ মানুষের সাথে খারাপ হয়, ভালো মানুষের সাথে ভালোই হয়। আগেই বললাম কাকু খুব ভালো মানুষ, কাকুর সাথে কোনো দিনই খারাপ হতে পারে না। তো যাই হোক, মন ভালো নেই, তো যাই হোক এইগুলো নিয়েই তো চলতে হবে, এটাই জীবন। চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, আমি তো জানি। ঠামি কোথায় গেছে? ঠামি কোথায় গেছে? ঠামি কোথায় গেছে গো? ঠান্ডা বন্ধ করো না আমার। হয়ে গেছে হয়ে গেছে আমরা ঘরে এসেছি। হয়ে গেছে ভালো করে বাবা। ঠান্ডা লেগে যাবে তো। ঠান্ডা লেগে মাথা কিন্তু এখন জল আছে, শোনো। মাথাটা ভালো করে মুছে দিয়ে দাঁড়াও। এই তো হয়ে গেছে এইটা কে করবে সোনার পটা ফেলে দিতে হবে। একটু কিছু হ্যাঁ, দোকান করলে হবে। এই তো কাকই 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 কাকই, দেখি 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 মাথায় জল ভর্তি, দেখি দেখি দেখি। পাকা 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 আয় পাকা আয় আয় পাকা আয় 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 কই পাকা কই পাকা কই। কেন কাজ এখানে যাও, বাম্মা কাছে গিয়ে একটু খাও খাও করে করতে ওরে ওরে, কিন্তু ওই সবসময় ওকে আমি তেলে করে রাখতাম। সর্ষের
ছেলেটা কাঁদতে কাঁদতে আমার ঘুমিয়ে পড়লো। আর দেখো ঠাম্মা পাহারা দিচ্ছে, তারপর ছোট কাকিমা এসছে, কেন ও কাঁদছিল এত দেখার জন্য। তো এসে দেখলো যে কুটুস ঘুমিয়ে পড়েছে। কুটুস কাঁদলে বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে পড়ে যে ও কাঁদছে কেন। আর ঠাম্মা তোকে সকাল থেকে পাহারা দিয়েই যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে। ঠাম্মার তো একটা টেনশন হবেই না, ছেলের ওরকম হয়েছে, আমাদেরই হচ্ছে এত, তো ঠাম্মার তো ছেলে, ঠাম্মার তো বেশি হবে। যাই হোক, এখন ঠাম্মা পাহারা দিক কুটুসকে, আর আমি এদিকে কাজগুলো সমস্ত গুছিয়ে নিই। ঠাম্মাকে দেখো, না বসে কুটুস ঘুমাচ্ছে বলে এরম ভাবে ঘুরে বেড়াচ্ছে। আর আজকে তেমন কোনো রান্না করিনি, মাছের ঝোল করেছে, লাউ ঘন্ট ভালো করেছে। খেতে, এই যে কি ভালো খেতে, এই যে খাবে, দেখছে না কি ভালো খেতে চপটা। রাগ হয়েছে, কালকে ঘুরতে নিয়ে যাবো তোমাকে। বাইরে আকাশের অবস্থা দেখো, কিরকম বৃষ্টি শুরু হয়েছে। মনে হচ্ছে এখন বিকেল 4টে বাজে, কিন্তু মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। আর ঠাম্মাকে নিয়ে এখন এই বৃষ্টি মাথায় নিয়ে যেতে হচ্ছে, কারণ ঠাম্মাকে তো নিয়ে যেতেই হবে। ঠাম্মা দেখার জন্য ছটফট করছে, সকালবেলা যায়নি, তোমরা দেখতে পেলে। এখন ঠাম্মা, আমি, সোনামা যাব, রূপ আমাদেরকে নিয়ে যাবে। আর দেখো রাস্তাটা কি নোংরা হয়ে আছে বৃষ্টির জন্য। এই বৃষ্টির কারণেই কাকুর এই অঘটনটা ঘটলো। বৃষ্টিটা থামলে শান্তি পাই, কারণ বৃষ্টি হয়ে কিন্তু ঠান্ডা হচ্ছে না কিছুই, আরো গরম বেড়ে যাচ্ছে। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি, কাকুর গাড়ি নিয়ে যাচ্ছি। চলো গিয়ে দেখাচ্ছি, যতটা দেখাতে পারবো নিশ্চয়ই দেখাবো। আর ওখানে গিয়ে দেখানোটা আমার উচিত না, কারণ এই জিনিসগুলো তো দেখানোর মতো না। কিন্তু যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, যতটা পারবো নিশ্চয়ই তো দেখানোর চেষ্টা করবো। এখন হসপিটালে আমরা চলে এসেছি। এখন তো হসপিটালে চলে এসেছি, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। সবকিছু যখন তোমাদেরকে বলি সেটাও আমার বলা উচিত। আমি না হসপিটালে আসলে আমার না শরীরটা কিরম হতে থাকে। আমি ছোটবেলা থেকে অনেকবার হসপিটালে ভর্তি হয়েছি। একবার ছোটবেলায় আমি যখন ভর্তি হয়েছিলাম না হসপিটালে, তখন না অ্যাম্বুলেন্সের যে আওয়াজগুলো না আমি না কানে নিতে পারি না। আর হসপিটালের ভেতরে ঢুকলে না আমার শরীরটা কিরম হতে হতে থাকে। তো এটা আমার কোনো রোগ কিনা আমি জানি না, আমার শরীরটা ঠান্ডা হতে থাকে, কিরম একটা মানসিক টেনশন হতে থাকে। তো ওই জন্য না আমি হসপিটালে আসা পছন্দ করি না, আমার খুব কষ্ট হয় ভেতর থেকে। কাকুকে দেখিয়ে আমরা এখন বাড়ি যাব। আর ভেতরে ভিডিও বানাইনি, কারণ এই ভিডিওগুলো তো আনন্দের ভিডিও না যে ভিডিও বানাবো। যতটা তোমাদেরকে দেখাতে পেরেছি ততটা দেখানোর চেষ্টা করলাম। আর কাকু ভালো আছে, কাকু 2 দিনের মধ্যে ছুটি পেয়ে যাবে, বাড়ি চলে যাবে। কাকুকে নিয়ে তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাব। আর কাকু যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এটাই ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করবো। কাকু কেন, প্রত্যেকটা মানুষ যেন খুব ভালো থাকে, এটাই চাওয়ার। কাকুর এই ঘটনাটা হওয়াতে না আমার বুকের মধ্যে না একটা কেমন আতঙ্ক হয়ে উঠেছে। কেন বলতো, আমি না খালি না যখন কাকুর এই ঘটনাটা শুনলাম, তারপর থেকে মনের মধ্যে আমার একটা কিরকম হচ্ছে বলতো, যে এখন তো ঠিক আছি, আবার 5 মিনিট পর আমার একটা কিছু আমার সাথে ঘটে যাবে না তো। মানে এগুলো না ভাবতে ভাবতে না কেমন না শরীরটা করতে থাকে, জানি না কেন হয় এগুলো। মানে মানুষের কখন কি হয়ে যায়, কখন কি ঘটে, সত্যি ভাবলে না কিরকম বুকের মধ্যেটা একটা হতে থাকে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভালো লাগার মতো তো ভিডিও না আজকে, তো তোমাদেরকে বলতেও খারাপ লাগছে। যাই হোক, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা।